নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। সবাইকে কৃষ্ণময় প্রীতি ও শুভেচ্ছা। আশা করি গুরু গৌরাঙ্গের কৃপায় সকলেই ভালো আছেন। জয় জয় রাধে, জয় জয় রাধে শ্যাম। জয় নিতাই, জয় গৌর। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছেন কলিয়ত জীবের কল্যাণের জন্য। সেই কথাগুলা যদি আমরা হৃদয়ঙ্গম করে ধৈর্য সহকারে শ্রবণ করি তাহলে আমাদের কল্যাণ হবে। হরি বল, হরি বল। অর্জুন প্রথমে বুঝতে পারছিলেন না কি করিবেন, কি করা তার কর্তব্য, কি করলে মঙ্গল হবে, কিছু বুঝে পারতেছেন না। বলেছেন নষ্ট মোহস্মৃতির লব্ধা তৎপ্রসাদ ময়াচ্যুত স্মৃতি হস্মিং গতে সন্দেহ করণম বচনম তব। হরি বল, হরি বল। নষ্ট মোহস্মৃতির লব্ধা স্মৃতি হস্মি গতে সন্দেহ। অর্জুন বলেছেন বিষয় বাসনায় পরে আমার স্মৃতিগুলা নষ্ট হয়ে গিয়েছে। আমি কি করিব, কি করা আমার কর্তব্য আমি নিজেও বুঝতে পারিতেছি না। অর্জুন কিন্তু প্রথম বুঝতে পারেননি, ভগবানের কথা হৃদয়ঙ্গম করে প্রথম শ্রবণ করেননি। ভগবান বলেছেন আমার কথা মন দিয়ে শুনো। কেন সে কথাগুলো বলেছেন? কলিহত যে মনুষ্য জন্ম পেয়েও ভগবানের শরণাগত হতে চায়নি, প্রথমে শরণাগত হতে চায়নি, হওয়ার চেষ্টাও করেনি, সেই কথাই বলেছেন। তদ্রূপ আমরা মনুষ্য জন্ম পেয়ে আমাদের স্মৃতিগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই কারণে ভগবানের কথা আমাদের হৃদয়ঙ্গম করতে খুব কষ্ট হয়। যে সকলে উদ্দেশ্য করে কথাগুলা বলি ধৈর্য সহকারে শ্রবণ করেন। নষ্ট মোহ স্মৃতির লব্ধা, যে সময় স্মৃতিগুলো নষ্ট হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, আপনার পারমার্থিক জ্ঞান উদয় হবে না। স্মৃতিগুলাকে আগে সঠিক জায়গায় পৌঁছাতে হবে। হরি বল। সেই কথা আচার্য বলেছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ তিলে তিলে পাপ হয়। সাধু সঙ্গ করার আশা জাগিলে, সাধু সঙ্গ করিলে ধীরে ধীরে পাপ ক্ষয় হয় আর পারমাত্মিক জ্ঞান উদয় হয়। বর্তমান জগতে বাস্তব কথাগুলা বললে অনেকের মনে কষ্ট এসে যায়। অর্জুন বলেছিলেন স্মৃতিগুলা আমার নষ্ট হয়েছে। আর জড় জগতে দিক দিকে স্মৃতিগুলা কিভাবে নষ্ট হয়েছে এখন দেখেন। 100-র মধ্যে 95% মানুষের অযথা সময় নিয়ে চিন্তা ভাবনা করে স্মৃতিগুলো নষ্ট হয়ে গিয়েছে। হরি বল। যেটা প্রয়োজন নয়, যেগুলা কথা চিন্তা ভাবনা করা প্রয়োজন নয় সেগুলা চিন্তা ভাবনা করে স্মৃতিগুলা নষ্ট হয়ে গিয়েছে। এরকম 100-র মধ্যে 95% দেখবেন ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে ভাই বোনেরা যারা আছে তাদের স্মৃতিগুলো নষ্ট হয়ে গিয়েছে একমাত্র মোবাইলের কারণে। হরি বল। কথাগুলো শুনে অনেকের কষ্ট লাগতে পারে, তো বাস্তব কথাগুলো বলি। প্রয়োজন নয়, অনেকের প্রয়োজন নয় মোবাইলগুলা, অপ্রয়োজনীয় ব্যবহার করে বেশি। মোবাইল প্রয়োজন থাকতে পারে কিন্তু অপ্রয়োজনীয় ব্যবহার করে বেশি, প্রয়োজনীয় ব্যবহার করে না। মোবাইল থেকে আপনি অনেক কিছু ভালো কিছু শিখতে পারবেন। আপনার এই মোবাইল থেকে আপনি খারাপও শিখতে পারবেন। খারাপটাকে পরিত্যাগ করতে হবে, ভালোটাকে আপনি হৃদয়ে ধারণ করতে হবে। মোবাইল কিন্তু খারাপ জিনিস নয়, কিন্তু আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার জন্য ভালো, না হলে খারাপ। সেই কথাই আমাদের বেশিগুলো স্মৃতিগুলো নষ্ট হয়ে গেছে এই কারণে আমরা প্রয়োজনীয় জিনিস কোনটা কি কাজে ব্যবহার করবো সেটা জানি না। বর্তমানে স্মৃতিগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো সবাইকে বিনীত অনুরোধ করে বলি স্মৃতিগুলো ঠিক করার জন্য সাধুসঙ্গ করেন, ধর্মপরায়ণ ভক্ত সঙ্গ করেন, তাহলে স্মৃতিগুলো ঠিক হয়ে যাবে। হরি বল। আর না হলে ঠিক হবে না, কারণ স্মৃতিগুলো বেশি বেশি নষ্ট হয়ে গেছে। তো সবাইকে বিনীত অনুরোধ করে বলি যেটুকু সময় আপনি অযথা নষ্ট না করে আপনি হরি কথা শ্রবণ করেন,
অনেক পাঠক মহোদয় আছে, কীর্তনে মহোদয় আছে, তাদের পাঠ কীর্তন শ্রবণ করেন, পাঠ কীর্তন আপনি দেখেন, তাহলে আপনার জ্ঞান উদয় হবে। আপনি এগুলা না দেখে যদি আপনি মোবাইলের মাঝে আজে বাজে দেখেন, তাহলে আপনার আজে বাজে হবে। হরি বল, হরি বল, হরি বল। সবাইকে বিনীত অনুরোধ করে বলি, সাধুসঙ্গ করেন, হরিনাম করেন, ভগবানের গুণগান কীর্তন বলেন, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, রাধে রাধে।